মা দাসী, আমার ঘট বাড়িখানা নাড়ি দাও। বেশ মা, ধরো। দিচ্ছি। তাই তো মা, আমি পুজোয় বসবো, বেশ মা, তোমরা এই মুহূর্তে আমার পুজোর আয়োজন করো কেমন? বেশ মা, আমরা আয়োজন করছি মা। তাই তো ওগো মা দিনয়নী চতুর্ভুজা, আজই বড় আশা করি তোমাকে নিয়ে এসেছি মা। আমার সংসারের সুখ শান্তি তুমি বজায় রেখো মা, বজায় রেখো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বরীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। এসো মা মনসা, মাগো জগত জননী, দয়া করে এসো মা এই না ঘট পরে। জল তুলসী পাতে পুজিব তোমারে,
ভালো থাকো। তোমাদের সুখ দুঃখের পাশে আমি আছি। এ কি কোথা থেকে যেন শঙ্খের ধ্বনি আর উলুর ধ্বনি আমার কর্ণকুহরে প্রবেশ করলো। তবে কি আমার কোথাও ভুল হচ্ছে? দেখি। মাগো, আমি তোমার পূজা সন্তুষ্ট হয়ে সরেকা, তাই আমি তোমাকে বরদান করছি। তুমি বেশ মা, সপ্তপুত্রের জননী হবে। তাই হবে মা। তবে কার এত বড় দুঃসাহস আমার বিনা অনুমতিতে আমার চম্পলা নগরে পুজো করবে? আমি নিজেই যাব, দেখি কার এত সাহস। তার মাথা ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করব। এ কি সনেকা? সনেকা, স্বামী, ওখো, তুমি এসেছো? হ্যাঁ সনেকা। বেশ, তুমি যখন এসে পড়েছো, এসো স্বামী, আমরা একসাথে মায়ের পুজো করব। বাহ, ওরে পূজা কর, মঙ্গল হইবে রে তোর। ওরে সদাগর, তোর পূজা কর, মঙ্গল হইবে রে তোর। হ্যাঁ, আমার এখানে পুজো করলে তো মঙ্গল হবে। নইলে আমি তোকে শেষ করে দেবো। ওরে সদাগর, ওরে পূজা কর, মঙ্গল হইবে রে তোর। হ্যাঁ, আমার এখানে পুজো করলে যে ভাই আমার করে পূজা, তারে করি আমি রাজের রাজা। ওরে সদাগর, ওরে পূজা কর, মঙ্গল হইবে রে তোর। চলে, যে আমাকে তাড়া করে আমি তাকে কি করি? আর যে ভাই আমার করে তারা, তারে করি আমি সর্বহারা। হ্যাঁ, যে আমাকে তাড়া করে আমি তাকে সর্বহারা করে ফেলে। যে ভাই আমার করে তারা, তারে করি আমি সর্বহারা।
শিবের ঋষি জন্ম আমার নাম পদ্মাবতী। আমিও কথা দিয়ে গেলাম, বলে বলে কৌশলে যে করে হোক না কেন তোর হস্তের পুষ্প জল আমার চরণে দেওয়াবো, আমাকে দেবী বলে স্বীকার করাবো না। অসম্ভব! তুই দেবী নয়। 16 কলা পূর্ণ লজ্জা রয়েছে করে না তো? এবার। লজ্জাহীনা নারী পার পার শুধু পুজো দে নির্লজ্জ মহিলা, বেরিয়ে যা, নইলে দেখেছি তোর মাথা বেগে বেতম চূর্ণ বিচূর্ণ করে দেবো। 16 কলা পূর্ণ তোর হয়েছে এবার, ফল বঞ্চত হাতে হাতে ঘরে ভাঙা মনসা মনে করিনি ওরে চাকরানে পাবি না। শুনে রাখ চার মনে খুলে কান খুলে শুনে রাখ, যদি ওই মন্ত্র মেলা করে ওই পুত্র সঙ্গে ওরা দাও দাও করে তুলে উঠে সেদিন মরিমে মরিমে বুঝতে পারবি না ওই মানব হয়ে দেবীর সাথে বাড়তি ভালো কখনো তোর এটা বলতে হবে না। তবে তুই শোন, বেরিয়ে যা। আমি পদ্মাবতী করে গেলাম তোর প্রতিজ্ঞা, তোর হস্তের পুষ্পটা যদি আমার চরণে না যাতে পারি পদ্মাবতী নাম আমি অকারণে করি। দৌড়া! এই! কে কোথায় আছে সারা চম্পলা নগরে ঢোল দৌড়াত করে জানিয়ে দে, কেউ যেন মনসা পুজো না করে। আর যে মনসা পুজো করবে, আমার অবদ্ধতা যে করবে, তার হাতে পায়ে লৌহ শৃঙ্খলে শৃঙ্খলে টানতে টানতে নিয়ে এসে কারাগারে নিক্ষেপ করে দেবে। তাই তো আজ আমি চম্পলা নগরে গিয়েছিলাম আমার পূজার এই কারণে ঐশ্বরীকে আমাকে পূজা করছিল মনের আনন্দে। হঠাৎ কোথা থেকে চার এসে আমার পূজা না করে আমাকে করেছে অপমান, আমার ঘরে বাড়ি ভেঙে দিয়েছে, ওই হেমতালের বাড়ি মেরে আমার কাকালি ভেঙেছে। না না, আমি শিবনন্দিনী পদ্মাবতী অত সহজে তাকে ছেড়ে দেবো না। তাই আমার যে রয়েছে দিদি, আমার দিদিকে ডেকে আমি চুক্তি নেব। কোথায় দিদি? পদ্মা, বলো বোন, কিসের জন্য আমায় করেছো স্মরণ? প্রণাম হইতা বছর। আশীর্বাদ করিব। জানো দিদি, আমি তোমার এই কথা মতো গিয়েছিলাম ওই চম্পা নগরে চাঁদের দিকে। তারপর ওই চাঁদের গিয়ে গোপাল মন্দির শনিকা আমাকে মনের আনন্দে পূজা করছিল। আচ্ছা, হঠাৎ কোথা থেকে ওই চাঁদ এসে আমাকে করেছে পদাঘাত, ওই হেমতালের বাড়ি মেরে আমাকে কাকালি ভেঙে দিয়েছে। পদ্মা, হ্যাঁ, এত অপমান করেছে ওই চন্দ্রধর। শোনো বোন পদ্মা, বিলম্বের আর নাই প্রয়োজন। এই মুহূর্তে কি করতে হবে জানো? কি করতে হবে দিদি? এই মুহূর্তে আমার কথা মতো ওই চাঁদের রয়েছে লবরক্ষ বাগান, হ্যাঁ। 6 পুত্র, 6 পুত্র। তাদেরকে দংশন করতে হবে। তাই শোকাতুর হয়ে চাঁদ লুটিয়ে পড়ে তো রামাচরণ করবে পুষ্পজল। দিদি, তুমি বলেছো ওই চাঁদে 6 পুত্র নবলক্ষের পুষ্প বাগান যদি আমি দংশন করতে পারি, তাহলে ওই চাঁদ ভয়ে পিতা হয়ে আমার এই চরণে পুষ্পাঞ্জলি দেবে আর আমাকে মা মা বলেছে। মা সত্য। এই তো আমি চলে এসেছি তাদের নবলক্ষের পুত্রের বাগান।
পুষ্পরাগের দ্বারা ওই তাদের নবলক্ষে পুষ্প বাগানকে আমি ছাড় খাড় করেছিলাম। চন্দ্রপতি সদাগরের কর্মচারী নকুল। আমাকে বলেছে ফুলের বাগান নবলক্ষ ফুলের বাগান লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমার বাবু এই ফুলের বাগান তৈরি করেছে। নিজের পুত্র থেকেও ওই ফুলের বাগানকে ভালোবাসে, তাই আমি এই ফুলের বাগান জোগাতে দেখি হঠাৎ একটি ফুলের বাগান সব ধ্বংস হয়ে গেছি। না কি হলো, এক এক করে সব ফুলের বাগানগুলো ঝরে পড়ে গেছে। না না, আমি বাবুকে গিয়ে এক্ষুনি খবর দেবো। বাবু সুখী হওয়া কেন রে? কি হয়েছে? এত হন্ততন্ত হয়ে চুকে আছিস? ধ্বংস হয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ, আমি এক্ষুনি দেখে আসলাম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, একটাও বাগান ঠিক নাই, সব মাথা ধরে পড়েছে। আমার এই লবলক্ষ বাগান ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ। ও বাবু, আমি তো কোনো কিছু করিনি বাবু। বাহ, এত বড় স্পর্ধা! আমার লবলক্ষ বাগান ধ্বংস করেছে। তবে সহ্য করি, তুই নিশ্চিন্তা করিস না। তুই যা, এই মুহূর্তে তুই এক ঘটি জল নিয়ে আয়। জল নিয়ে আসবো? হ্যাঁ। ঠিক আছে বাবু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তাদের নবলক্ষের পুষ্প বাগানকে ছাড় খাড় করলো। ওই চাঁদ মহাকার মন্ত্রের দ্বারা প্রায় জীবিত করলো। না না, আমার দিদিকে ডেকে আমি ঠিক দেব। কোথায় দিদি? ভালো বোন ভালো, কিসের জন্য আমায় করেছো সারণ? দিদি ভালো বোন, জানো দিদি, পদ্মা, আমি তোমার এই কথা বা তোমার পুষ্পনাগের দ্বারা চাঁদের নবলক্ষের পুষ্প বাগানকে দংশন করেছিলাম, কিন্তু ওই চাঁদ কি করেছে জানো? ভালো ওই চাঁদ মহাজ্ঞান মন্ত্রের দ্বারা প্রণয় জীবিত করে নিয়েছে দিদি। জানো দিদি, শোনো 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 দিদি, দিদি বলি যে তোমার কি করিলে পাইব পূজা তাদের ওই না ভাগি ও দিদি গো। শোনো 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 দিদি বলি যে তোমার কি করিলে পাইব পূজা তাদের ওই না ভাগি ও যত যুক্তি দিলে দিদি আমারও চারো
করলে ওই চাঁদ আমাকে দেবী বলেছি না? শোনো বোন, এভাবে তুমি ক্রন্দন করো না বোন। আমি তো রয়েছি, যুক্তি দিতে পারি বোন, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো পাবে তুমি, জয় আমি শহরী। তাই নাকি? হ্যাঁ বোন, হ্যাঁ। তাহলে? আমি যতক্ষণ রয়েছি ওই চন্দ্রধর যতক্ষণ তো রামাচরণ পুষ্পাঞ্জলি না দেবে ততক্ষণ তো আমি রয়েছি। আমি যুক্তি দিয়ে যাব, আমার যুক্তি মতো তুমি কাজ করবে, নিশ্চয় বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবে বোন। দিদি, হ্যাঁ বোন। তাহলে আর বিলম্ব করছো কেন? তুমি আমাকে বলে দাও এরপর আমাকে কি কাজ করতে হবে। ওই কি কাজ করলে চাঁদ আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে? পদ্মা, বলো। আমায় হাসালে বোন তুমি। তাই কি করবে জানো? বলো। যাদের কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র, ছলে বলে কৌশলে যে করে হোক না কেন, ওই মহাজ্ঞান মন্ত্র হরণ করে নিয়ে চাঁদ কাতরে লুকিয়ে পড়ে তো রামাচরণ করবে পুষ্প জয়। সত্যি বলেছো। ওই যতক্ষণ না আমি বেটা তাদের কাছ থেকে মহাজ্ঞান মতো হরণ করতে পারছি, ততক্ষণ ওই আমি দেবী হয়ে তাদের কাছে চলে যাব। তাই আমাকে হ্যাঁ বোন। চলে বলে কৌশলে কি করে হোক না কেন ওই তাদের কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করতে হবে। তাই কি করবে না জানো বোন? বলো দিদি, আমাকে কি করতে হবে? এই রূপ পশ্চাতে রেখে হ্যাঁ। শাশুড়ি আর বৌমা রূপ ধারণ করে ওই প্রথম আজে আমাদেরকে ক্রন্দন করতে হবে। তাই চাঁদ কি করবে জানো? কি করবে? শোকাতরে লুটিয়ে যখন ওই মহাজ্ঞান মন্ত্র আমাদের কর্ণ করে তুলে দেবে, চাঁদ তখন ওই মহাজ্ঞান হারা হয়ে ঈশ্বর পুষ্পাঞ্জলি দেবে। তুমি সত্য বলেছো দিদি। হ্যাঁ বোন। তাহলে আর দেরি না করে এর মধ্যে ছুটে চলো আমরা নিজের রূপ ধরে রেখে শাশুড়ি বৌমা রূপ ধারণে করে ওই চার যাবে গো শিকারে। ওই প্রথম আজ আমরা তাদের জন্য অপেক্ষা করবো। বেশ বোন। চলো। তাই তো আজ আমি এই পশ্চাতে রেখে আজ আমরা নেতায় পতায় শাশুড়ি বৌমা রূপ ধারণ করেছি। শোনো দিদি, বলো। তুমি হবে আমার শাশুড়ি মা আর আমি হব তোমার বৌমা। ভুল করেও তুমি আমাকে বোন পদ্মা বলে ডাকবে না, আর আমিও তো আমাকে দিদি বলে ডাকবো না, কেমন? বেশ। তাই চলো ওই যে প্রথম আজে আমরা ক্রন্দন করব, আর চাঁদ যখন আসবে ছালে বলে কৌশলে যেই করে হোক না কেন তার কাছ থেকে আমরা মহাজ্ঞান মন্ত্র হরণ করতে হবে। এসো আমরা এবার প্রথম আজে আমরা ক্রন্দন করি না কেন। কোথায় রে নকরি নকরি? ও, এই আমি আসি। আরে তুই কোথায় থাকিস? প্রণাম হই বাবু। আর বলবেন সুখী না। হা। এইদিকে রানীমা বলছে ওরে নকরি, এদিকে বাবু বলছে ওরে নকরি, নকরি আর নকরি। আচ্ছা বেশ শোন, বলেন। তোকে আমি ডেকেছি এই জন্য, বহুদিন ধরে আমরা শিকারে যাই না। শিকারে যাবেন? হ্যাঁ, ও, শিকারে। বন শিকারে। এলে তো রাজরাজাদের নিয়মই আছে। হ্যাঁ। আর এর আগেও গেছিলেন, এবারও যাবো। তুমি যাকে আর বিলম্ব করবো না। খুব আনন্দ লাগছে বাবু এই কথা শুনে। চলেন। বাহ, তবে শোন, যাওয়ার সময় তুই বন্দুকটা নিতে কিন্তু ভুলবি না। বন্ধু? হ্যাঁ। না, বলা যায় না, অনেক হিংসা অনেক, আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ আমি চল। বন্দুক নিই।
বোন পদ্মা বলবে না, আমিও তোমাকে দিদি বলবো না। না না মা, বলো বৌমা। মাগো এসো, আমরা এই প্রথম আজ আমরা ক্রন্দন করি, নইলে যে আমরা হয়তো তার কাছ থেকে মহাজ্ঞান হরণ করতে পারবো না। তাই আমরা কি বলে কাঁদবো জানেন মা? কি বলে? চলো, আমাদের পুত্র মারা গেছে, কেউ বলবে স্বামী মারা গেছে, এ বলে আমরা কাঁদবো কেন? এসো। একি মা, আর হয়তো আমার ছেলেকে আমরা পাবো না ফিরে মা। এই জন্মের মতোই চলে গেছে, ওই পদ্মার কালিয়া নাগরিতে করেছে দংশন। ঠাকুর বলিও মা গো, আমার ছেলে মরেছে। এই না করে পারলি না, চলে গেল। আমার ছেলে মরেছে। হ্যাঁ না করে মাগো, তুই শুনতে পাচ্ছিস? হয়তো আমরা আমাদের ছেলেকে পাবো না। তাই আমরা এই প্রথম আজই আমরা আমাদের প্রাণকে বিসর্জন করবো, এছাড়া যে আর আমাদের কোনো উপায় নেই। বলিও ভাই রে, আমার ছেলে এই, এই জঙ্গলের মধ্যে না তোমরা কে? আমি আর যাবো না, আমি আমার প্রাণকে করবো বিসর্জন। এই, ওগো, তোমরা কে আছো গো? তুমি কেন এসেছো? আমাদের এই এসে তোমরা কি শয়তান না ডাকাত? না গো, বনের মধ্যে কেন নারীর সাথে খেলে? আমরা কোনো শয়তান নয়, কোনো ডাকাত নয়, কোনো ভূত নয়। জানো গো, জানো আজকে আজকে রাত্রে পদ্মার কালিয়া নাগিনীতে আমার ছেলেকে করেছে দংশন। তাই আমরা এই জঙ্গলে আমরা শাশুড়ি বৌমা এসেছি, আমরা আমাদের প্রাণকে করবো বিসর্জন। কিসে মারা গেল? প্রাণ বিসর্জন দিয়ে দেব। কেন? আমার পুত্র মারা গেছে। পুত্র? হ্যাঁ, কেমন করে মারা গেল? সর্পদংশনে। সব প্রদর্শন। হ্যাঁ। দাঁড়াও, তোমরা জীবন দিবা না গো। শোনো, ভালো জায়গায় এসেছো, ভাগ্য ভালো আমি এসেছি। তোমাকে আর জীবন দিতে হবে না, সব ফিরে পাবে। আমার বাবু কোনো শিকারে এসেছে, বট গাছ তলায় বসে আছে। আমার বাবু কিন্তু সাপে কাটা রুগীকে জীবিত করতে পারে। সে কি বলছো? হ্যাঁ, বেশ, তাই যদি হয় যাও তোমরা তাড়াতাড়ি করে বলো, চলো। নাহলে আমার প্রাণ খেলাকে আমি বিসর্জন করে দেবো। না। এদিকে আসো। আহারে, এত সুন্দর বউটা, জলে বিসর্জন দিবে। এদিকে আসো, আমার পাশে আসো। কোনো ভয় নাই, বেশ, আমার বাবু আছে, সব দুঃখ পার করে দেবে। প্রণাম হই বাবু। মঙ্গল হোক। বাবু, ফিরে না করি এই যে শিকার পেয়েছি বনের মধ্যে, শিকার, আপনার সঙ্গে। এটি শিকার? হ্যাঁ, বাহ, জীবন দিতে গেছিল জলে। জীবন হ্যাঁ, কেন? ওর পুত্র মারা গেছে সর্প আঘাতে। সর্পাঘাতে? হ্যাঁ, আমি তো তখন থামিয়ে দিলাম। আমি আমার এই প্রাণকে আমি রাখবো না। না বৌমা, আমার বাবু সর্প আঘাতে মৃত্যুতে না যেতে পারে। তুই ওদেরকে বলেছিস? হ্যাঁ, বেশ, ভালো করিনি বাবু। হ্যাঁ, তুই অতি উত্তম
উত্তম কাজ করেছিস। তবে বেশ, আমি নিজে গিয়ে দেখছি। হ্যাঁ, মাগো বৌমা আমি আমার প্রাণ কালকে বিসর্জন করবো, করে দেবো। অগো সহ্য, তোমরা কাঁদছো কেন? ওগো কেন কাছে জানো? হ্যাঁ, আমার ছেলেকে ওই পদ্মার কালিয়া নাগিনীতে করেছে দংশন, তাই আমার ছেলে মারা গেছে বলে এই বনের মধ্যে আমরা শাশুড়ি বৌমা এসেছি প্রাণ বিসর্জন করতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের আর প্রাণ বিসর্জন দিতে হবে না। ভয় নাই। কোনো ভয় নাই, তোমরা কোনো চিন্তা করবে না। তবে হ্যাঁ, তোমার ওই রুগীটি কি